চলো দেখাই মিঠির জন্য আজকে স্পেশালি কি রান্না হয়েছে। আজ সকাল থেকে তো অনেক রান্না বান্না করলে, কি কি রান্না হয়েছে দেখাও। আজকে সকাল থেকে অল্প অল্প করে প্রায় অনেক রকম রান্নাই হয়ে গেল। তো তুমি তো দেখোনি কি কি রান্না হলো? না জানো কি হয়েছে, মানে সব মিলে কি কি হলো সেটা জানো না? না না জানি না, আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, তো এই যে দিয়ে দিই প্রথমে ভাত, গরম গরম ভাত। মিঠির জন্য আজকে স্পেশালি মিঠির জন্য দুটো রান্না হয়েছে, তাই না? মিঠির জন্য, হ্যাঁ মিঠিরটা জানি আমি। মিঠিরটা জানো, মিঠির একটা রান্না শুধু জানো। হ্যাঁ আজকে প্রচন্ড রোদ উঠে গেছে, কালকে থেকে আবার গরম, বেশ দুদিন বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা থাকলো, আবার সেই আগের মতোই গরম শুরু হলো। আগে মানে কদিন একটু ঠান্ডা পড়েছিল, এইবার গরম পড়বে, বৈশাখ মাস, এরপর তো শুরু হবে আসল গরম। এখানে করেছি ভেন্ডির তরকারি। আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি? হ্যাঁ, আলু ভেন্ডির তরকারি। আচ্ছা, তো পাতে দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও। পাতে মানে থালাতে, বন্ধুরা হয়তো অনেকে বুঝতে পারবেন না, পাতে দিয়ে দিই বলবে। ভেন্ডি তরকারি দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখানে প্রথমে দেখা, এখানে অনেকগুলো বাটি ঢাকা রয়েছে, এখানে কি কি রয়েছে সেটা আগে দেখিয়ে দিই। হ্যাঁ, অল্প অল্প করে যে এই যে দেখো, প্রথমে এখানে আছে আমের চাটনিটা গরম করেছিলাম, এখানে আছে টমেটো টক চাটনি, আমের ওটা মিষ্টি চাটনি আর টমেটো টক চাটনি, এগুলো আগে একটু গরম করেছি, ফ্রিজে ছিল। এখানে রয়েছে মিঠির জন্য একটু চিকেন পকোড়া। আচ্ছা, আর এখানে এই যে দেখো টিফিনে একটু আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি করেছিলাম, টিফিনে মুড়ির সাথে খাওয়ার জন্য। কুমড়োর তরকারি, হ্যাঁ সেটা একটু রয়েছে। তারপর দেখো এখানে রয়েছে মাছের ঝোল, ডাঁটা আলু আর পটল দিয়ে মাছের ঝোল। তোমাকে এখন কোন পিসটা দেবো বলো? সজনে ডাঁটা আলু আর পটল। পটল আলু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। কালকে মাছের ঝোলটা আগে একটু কম কম করে করলাম, সেই বেশি ঝোল করলে বেশি তরকারি রয়েছে না, আর আমার মাছের ঝোল খুব একটা ভালো লাগে না, তার মধ্যে ভেন্ডির তরকারি রয়েছে। এটা দিয়ে দাও। মিঠি তো মাছের ঝোল খাবে না, মায়ের আমার আর তোমার তিনজনের মতো মাছের ঝোল অনেকটাই আছে। তো মায়েরটাও বাকিতে বের রেখে দেবো, তাহলে মিঠি আনতে দেবো, তোমাকে দিই, তাও মায়েরগুলো গুছিয়ে রেখে দেবো। চলো দেখাই মিঠির জন্য আজকে স্পেশালি কি রান্না হয়েছে। এই যে দেখো, এখানে রয়েছে চিলি চিকেন, দুটো বাটিতেই আছে চিলি চিকেন, ওই জন্য পকোড়া একটু তুলে রাখলাম, স্কুল থেকে এসেই এর পকোড়া খুঁজবে, যখন দেখবে যে চিলি চিকেন হয়েছে মনে একটু আশা থাকবে যে মামাম ঠিক একটু পকোড়া রাখবে, তো ওই জন্য কটা পকোড়া তুলে রেখেছি। আর ভাবলাম চিলি চিকেন যখন শুধু মিঠির জন্য বলে না, খাবো আমরা সবাই, কিন্তু ওটা আসলে করেছি মিঠির জন্য, তো কেন করেছি সেটা পরে বলবো। আর ভাবলাম চিলি চিকেন যখন করলাম তখন ভাত দিয়ে আর কেন খাবে, একটুখানি পোলাও বানিয়ে দিই। তো এটা ওই পোলাও চাল নয়, এটা ওই বাসমতি রাইস, একটু ঘরে বিনস ছিল, শুধু সবজির মধ্যে বিনস ছিল, আর ক্যাপসিকাম যেটা ছিল সেটা চিলি চিকেনে দিয়ে দিয়েছি, গাজরটা ছিল না। তো বিনস কাজু কিশমিশ একসাথে ভেজে, তার সাথে চালটা ভেজে লবণ মিষ্টি দিয়ে জল দিয়ে ওটা সেদ্ধ করে নিয়েছি, মানে ঝটপট হয়ে যায় আর কি, ওইভাবে বানিয়ে নিলাম। আর এই হয়েছে। আর এই যে দেখো চিলি চিকেন তো এনেছিলে কালকে, চিলি চিকেনের জন্য সলিড পিসগুলো এনেছিলে, আর যে কাঁটাগুলো ছিল বাড়তি, তো সেগুলো একটু এরকম কষা কষা করে রান্না করে দিলাম। ভালো করেছো, এটা কেন নষ্ট করবো, তো একদম তো কাটা না, একটু একটু মাংস ছিল, এটাকে কষা কষা করে করে দিলাম। তো এই যে সকাল থেকে একটু একটু করে তাহলে অনেক রকমই হয়ে গেল রান্না বান্না, ঠিক আছে? তো চলো তুমি খেয়ে নাও। তো চলুন বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।